আসসালামু আলা রসুলিহিল করিম। আসসালামু আলা আলিহি ও সাহাবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সে মহান মাবুদের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম অকৈনম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হলো কিয়ামতের ময়দানে সবথেকে হতভাগা এবং নিঃস্ব ব্যক্তি কে হবে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশা আল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আমার চ্যানেলটি যারা দেখেন এবং দেখবেন, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে হায়াতে তৈবা দান করুক, সুস্থতা দান করুক এবং ছেলেমেয়ের হায়াত দারাজ করুক, কোরআন ও হাদিস বুঝে সুঝে আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইসলাম এমন একটা জিনিস, এটা নিজের মন মতো এটাকে আমল করা যায় না। এটার কিছু সীমারেখা আছে। যেরকম বল খেলতে গেলে কিন্তু গোল হয়ে গেছে, গোল, কিন্তু রেফারি বাঁশি দিল অফ সাইড, কিন্তু কিছু কিছু ইবাদত কিয়ামতের ময়দানে অফ সাইড হয়ে যাবে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, বিশ্বনবী আমাদের কলেজার থেকেও যিনি প্রিয়, সেই নবী তার পবিত্র জবানে বলল, আমার সাহাবাই কেরাম, আমি অর্থগুলোই বলতেছি, হাদিস বলতেছি না, যেহেতু অনেকে আরবি বোঝেই না। ও আমার সাহাবাই কেরাম, বলো তো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব। আল্লাহর নবী বললেন, না না, নিঃস্ব ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হজ নিয়ে উঠবে, জাকাত নিয়ে উঠবে, দান সাদগা নিয়ে উঠবে, নামাজ নিয়ে উঠবে, অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু ওই ব্যক্তি কারো টাকা পয়সা মেরে খেয়েছে, এতিমের মাল খেয়েছে, গরিবের অর্থ আত্মসাৎ করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, ফুফুর হক নষ্ট করেছে, অনেক মানুষের টাকা পয়সাগুলো মেরে ধরে খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। এই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ হাকামেল হাকিমিন যখন বিচার শুরু করে দেবে, ওই আমলওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে কি দিবে? ওই আমলওয়ালা ব্যক্তির আমলগুলো ওই পাওনাদার ব্যক্তিকে দিয়ে দিতে দিতে একদম আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আরও অনেক ব্যক্তি পাওনাদার থেকে যাবে, তখন ওই পাওনাদারের গুনাহগুলো ওই ব্যক্তির আমলে নামার মধ্যে চাপায় দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল বললেন যে ওই ব্যক্তি এত আমল থাকা সত্ত্বেও কিয়ামতের ময়দানে মানুষের মেরে খাওয়ার কারণে, অন্যায় করার কারণে, জুলুম করার কারণে তাদেরকে সওয়াবগুলো দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইবাদত বন্দেগীর প্রথম শর্ত হলো হালাল রিজিক। আপনার রুজি রোজগার যদি হালাল না হয়, আপনার হজ, জাকাত, নামাজ, কালাম কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণ হবে না। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজিক। অনেকে মনে করছে, সবাই না, কিন্তু আমি সবাইকে বলতেছি, অনেকে বড় বড় সরকারি চাকরি করে, বেতনের টাকা দিয়ে তার পেট ভরে না, অনেক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঘুষ খেয়েছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অনেক টাকার পাহাড় জমাইছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, বিদেশ বাড়ি করেছেন, ছেলে মেয়েকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, শেষ বয়সে হজ করে মসজিদের কোনায় বসে জিকির করতেছে, আল্লাহ কি চেনে না, তুমি কোন মাল? আল্লাহর জাতের কসম করে বলতে পারি, যে হাদিস আমি বললাম, কিয়ামতের ময়দানে যাদের থেকে আপনি ঘুষ খেয়েছেন, জুলুম করেছেন, আপনি যে চেয়ারে বসে আছিলেন,
এই কাজগুলো আপনাকে এমনি করে দেওয়ার কথা, কিন্তু আপনি নিরীহ মানুষদেরকে বিভিন্ন রকমের ধোঁকা দিয়ে জুলুম করে, তার থেকে জোর জুলুম করে টাকা পয়সাগুলো নিয়েছেন। আল্লাহর জাতের কসম, আপনি 1 কোটি বার হজ করতে পারেন, আপনি নামাজ পড়তে পড়তে কুজো হয়ে যেতে পারেন, রোজা রাখতে রাখতে আপনি কঙ্কাল হয়ে যেতে পারেন, কিন্তু একটা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ হলো আপনার কোনো হারাম মাল খেয়ে আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। ওই জন্যে আমরা কিন্তু বুঝতেছি না, মনে করতেছি টাকা পয়সা আছে, একটু হজ করলাম, ওমরা করলাম, তারপরে আমি সৎ কাজ করলাম, নামাজ করলাম, জিকির আজগার করলাম, পীরের মুরিদ নিলাম, কিন্তু আমার রেজেক যে হালাল হতে হবে এই বিষয়ে তার কোনো জ্ঞানই নাই। ওই ব্যক্তি সবথেকে বড় পাগল যে ঘুষ খায়, কোটি কোটি টাকা ঘুষ খেয়ে ছেলে মেয়েকে বড় লোক বানিয়ে দিয়ে অন্ধকার কবরে কয়েক গজ কাফনের কাপড় পেঁচাইয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যায়। এর সমান পাগল আর এর সমান বেকুব পৃথিবীর বুকে কেউ নাই। প্রিয় মুসলমান ভাই বোনেরা, ইসলাম বোঝেন, কোরআন হাদিস বোঝেন। আপনি মনে করতেছেন আল্লাহ বোধহয় দেখতেছেন আমি কি করতেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফাঁসের একটা আয়াত আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। কিয়ামতের ময়দানে যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর যারা বন্ধু হবে, যাদের আমলের মধ্যে কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, শিরক থাকবে না, বেদাত থাকবে না, কুফরি থাকবে না, একদম নির্ভেজাল আমল যাদের, আল্লাহর যারা খাস বান্দা, ফেরেশতারা তাদের সম্মানের সহিত ডান হাতে আমল নামারা পেশ করবে। সুবহানাল্লাহ। আপনার 60-70 বছরের কি করেছেন, কোথায় কি করেছেন, আমলটা আপনার হাতে পেশ করা হবে। আর যারা বেঈমান, যারা আল্লাহর নাফরমান বান্দা, ফেরেশতারা তাদের পিছন দিক থেকে বাম হাতে আমলটা পেশ করে ফেরেশতারা বলবে, পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। বেঈমানেরা পড়তে চাবে না, ফেরেশতারা আগুনের চাবুক প্রহার করবে, আর বেঈমানেরা বলবে, রে কি আমল নামা, এর মধ্যে তো কোনোটাই বাদ পড়ে নাই, ছোটরাও বাদ পড়ে নাই, বড়রাও বাদ পড়ে নাই। আমরা মানুষের উপর জুলুম করেছি, আমরা মানুষের টাকা পয়সাগুলো, জনগণের টাকা পয়সাগুলো আত্মসাৎ করেছি, সবই তো লেখা আছে। কেমন আমল নামা এটারে আপনি কি মনে করছেন? ইসলাম কি এরকম? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে এগুলো নাই। আপনি একমুখী হতে হবে, হলে আপনি মারে ধরে খান, একদিকে মারে ধরেও খাবেন, নামাজও পড়বেন, সবই করবেন, এর নাম ইসলাম না। একমুখী হতে হবে। আল্লাহ রাসূল বলে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত খারাপ জিনিসগুলো, কোরআন হাদিসের বিরোধী জিনিসগুলো পীড়া না দেয়, কষ্ট না দেয়, ততক্ষণ সে ব্যক্তি মুমিন হতে পারবে না। এই জন্যে ইবাদতের প্রথম শর্ত হলো আপনার রুজি রোজগার হালাল হতে হবে। বন্ধু যদি না হয়, আপনি যতবারই হজ করেন, যতই ইবাদত বন্দেগি করেন, উহুদ পাহাড়ের মতো ইবাদত করেন, কিয়ামতের ময়দানে সব ডিলিট করে দেবে আল্লাহ, একটা নেকি আপনার আমলনামায় থাকবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা সতর্ক হয়ে যান। আপনি কেন ছেলে মেয়ের জন্য আপনি জাহান্নামে যাবেন? কোটি কোটি টাকার আপনার কিসের দরকার? আপনার কাফনের কি পকেট আছে? 2-4 লক্ষ টাকা আপনার কাফনের মধ্যে নিয়ে যাবেন? এই জন্যে আমি অনুরোধ করি, বিভিন্ন অফিস আদালতে দেখা যাচ্ছে ঘুষ না দিলে কাগজ নড়েই না, এদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবে। এদের কোনো আমল, এদের কোনো ইবাদত, এদের কোনো দান সাদগাও আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম মালের দান সাদগাও আল্লাহর দরবারে কবুল হয় না, ইবাদত বন্দেগীও কবুল হয় না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হজ একটা বড় ইবাদত। 5টি ইসলামের স্তম্ভের মধ্যে রোজা, নামাজ, হজ। এই হজটা এমন একটা জিনিস, আপনার টাকা যদি হালাল না হয়, নিয়ত যদি সহি না হয়, 1 কোটি বার হজ করলেও আপনার হজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে হালাল রিজিক খেতে হবে। রাসূল বলেন যে যেই ব্যক্তি হালাল রুজি খেয়ে তার শরীরে রক্ত গোস্ত গঠিত হলো, সেটা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। বন্ধু আমার, প্রিয় মুসলমান ভাই বোনেরা, একটু গবেষণা করেন, একটু আকল যাদের আছে, যাদের মাথার মধ্যে ব্রেন আছে, কমন সেন্স যার আছে, একটু চিন্তা ভাবনা করেন। আর যাদের বিবেকের উপর শয়তান এবং কুকুর পেশাব করে দিছে, তারা কখনো ভালো হবে না।
কুকুরকে যদি আপনি বান্ধায় রাখেন, ভালো ভালো খাবার দেন, কিন্তু ছেড়ে দেওয়ার পরই সে পচা জিনিসে যে মুখ দেবে নাউজুবিল্লাহি মিনাল, কারণ তার অন্তরটাই তো পচা। মমিন কখনো ঘুষ খাইতে পারে না, মমিন কখনো সুদ খাইতে পারে না, মমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, মমিন কখনো মানুষের অন্যায় করতে পারে না, মমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। এটা কখনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আপনি কোরআন হাদিস পড়ে দেখেন। এই জন্য আমি অনুরোধ করব, যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেন, এমপি হন, মন্ত্রী হন, আপনি একটা পয়সা যদি জনগণের মেরে খান, কিয়ামতের ময়দানে ওই এক পয়সারও হিসাব দিতে হবে। কারণ কেরাবিন ও কাতেবিন নামক দুইজন ফেরেশতা লিখিবদ্ধ করতেছে আপনার ৬০-৭০ বছরের আপনার যে একটা জীবনের হিসাব কিয়ামতের ময়দানে সব দেখাবে। বেঈমানেরা বলবে, হাইরে আমল নামা, ছোটো গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই। তারা আফসোস করবে আর মুখের মধ্যে আঙ্গুলি দিয়া কামড়াতে কামড়াতে গোটা হাত চাবাই খাবে। তারা মাথা মাটির সঙ্গে মারবে, হাই সর্বনাশ, আমরা কী করেছি, আমরা অবৈধভাবে টাকা পয়সা রোজগার করেছি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, পৃথিবীর যে কোনো দেশে আপনি থাকেন না কেন, আপনি যদি মুসলিম হন, আপনার দ্বারাই কখনো মানুষের ক্ষতি হতে পারে না। এখন আপনি কখনো সরকারি জব করেন, চাকরি করেন, যে কোনো সেক্টরে থাকেন না কেন, আপনি যদি একটা টাকা ঘুষ খান, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওপেন চ্যালেঞ্জ করলাম আমি। এই জন্যে এখনও ভালো হয়ে যান। যতগুলো মানুষের থেকে আপনি ঘুষ লেছেন, সুদ লেছেন, দুর্নীতি করেছেন, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি ওই টাকাগুলো পরিশোধ করে দিয়ে মাপ না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি রসুলের উম্মতি হতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবেই না। আপনার এই আমলগুলা আপনার ছুঁড়ে ফেলে দিবে। আর পাওনাদার যখন আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ আমি এতিম ছিলাম, আমার জমাজমিগুলা এই লোক জোর জুলুম করে দখল করে খেয়েছে, আল্লাহ সাততলা আসমান জমিন আপনার গলায় ঝুলে দেবে নাউজুবিল্লাহি মিন যালিক। অর সিমেন্ট টাকা পয়সা মেরে ধরে খেয়েছেন, সব আপনার গলার সাথে ঝুলে দেবে নাউজুবিল্লাহি মিন যালিক। এখন অনুরোধ করি, যে যে সেক্টরে থাকেন না কেন, আর এক পয়সা আপনারা ঘুষ খাবেন না। আর যার থেকে নিছেন এগুলো তাদেরকে যদি না দিয়ে দেন, তাহলে আল্লাহর জাতের কসম, আপনি যত বড়ই তওবা করেন, একটা গুনাহ আল্লাহ ক্ষমা করেই না। সেটা হলো যদি হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই। আল্লাহ হকুল আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করতে পারে, নাও পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, মানুষ যদি মেরে ধরে খান, এটা আল্লাহ কখনো ক্ষমা করে না। তাহলে আল্লাহ হাকিম হতে পারে না। আর একটা হলো শিরক গুনাহ, আপনি কবরে মাজারে মান্নত করছেন, ওখানে চাইছেন, শিরক করছেন, আল্লাহর সাথে শরিক করছেন। এই গুনাহ করে যদি আপনি কবরের বাড়িতে চলে যান, আজীবন জাহান্নাম, কোনো দিনও আপনার মাপ নাই। আর যদি বুঝে সুঝে আপনি তওবা করেন, আল্লাহর কাছে কান্দাকাটি করেন, আল্লাহ আমি বুঝতে পারি নাই, মরা মানুষের কবরে যে আমি সেজদা করছি, ওখানে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ এই কপাল আর আপনার সারা কারো কাছে মাথা নত করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আপনার যদি নাসার বান্দা হয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। আর এই গুনাহগুলো করে যদি আপনি তওবাবিহীন মারা যান, আজীবন জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই শিরক বেদাত থেকে আর মানুষের হক যেন আমরা নষ্ট না করি। হালালের কাঁচামরিচ দেখাবো, কিন্তু হারামের বিরিয়ানি খাবো না। হালালের কাঁচামরিচ দেখাবো, খালি ভাত লবণ দেখাবো, কিন্তু আমরা হারাম খাবো না। এই জন্যে আসেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় সিনার মধ্যে দিক। ছেলে মেয়ের জন্যে আমরা লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে আমি ছেলে মেয়েকে ধনী বানিয়ে দিয়ে, বাড়ি ঘর করে দিয়ে, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে আমি কবরের মধ্যে কি আমার আত্মীয় স্বজন হিসাব দেবে? এই জন্যে আসেন, আল্লাহ পাক আমাদের এগুলো ফিতনা থেকে হেফাজত করে। আমি বিভিন্ন অফিস আদালতে দেখেছি, এরা কিছু কিছু অফিসার শয়তানের চেয়েও খারাপ। কারণ শয়তানও এত খারাপ ছিল না, শয়তান খালি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিল। আর কত বড় শয়তান, তারা মানুষকে জিম্মি করে তাদের থেকে টাকা পয়সাগুলো নিচ্ছে, কত জুলুম করতেছে। এদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবে। আল্লাহ এই শাস্তির আর সীমা রেখা নাই, আজীবন জাহান্নামে জ্বলতে হবে। আর তার তো কোনো আমলই আল্লাহ গ্রহণ করবে না। হজকে আপনি যদি মক্কা মদিনা খানায় খাবার ওই ঘরের মধ্যে শুয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা দোয়া আল্লাহর কবুল করবে? আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। যদি আপনি হারাম খান, মানুষের উপর জুলুম করেন, মেরে ধরে খান, আল্লাহ পাক আমাদেরকে এই হারাম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আজকের আলোচনা হলো কিয়ামতের ময়দানে কে নিঃস্ব ব্যক্তি হবে, হাজারো আমল করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ পাক আমাদের এগুলো ফিতনা থেকে হেফাজত করুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।